الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر وأقام الصلاة إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة إلى آخر الحديث. পশ্চিম দাঁতমারা জামা মসজিদ পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত অত্র এলাকার আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র অত্র এলাকার নয়নমণি কৃতি সন্তান মার্কুরি প্রাইভেট লিমিটেডের মহাব্যবস্থাপক এবং সিইও জনাব শাহাদাতুল হোসেন মহোদয়ের সার্বিক সহযোগিতায় অত্র এলাকার উলামায়ে কেরাম দিনদার মুত্তাকি মুসলমান ভাইদের সহযোগিতায় গতকাল থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। আজকে ওয়াজ মাহফিল আয়োজন করেছেন। আজকের এই মহতি মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি উত্তর ফটিকছড়ির বিশেষ করে দাঁতমারা এলাকার সকল উলামাদের মুরব্বী, দাঁতমারা মাইনুল দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ হযরত মাওলানা মুহতারাম আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা উপস্থিত আছেন অত্র এলাকার উলামায়ে কেরাম, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানগণ, উপস্থিত বেরাদরান ইসলাম, উপস্থিত পর্দার আড়ালের সম্মানিতা মহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সামনে আমি কোরআন মাজিদের একটি আয়াতের কিছু অংশ পাঠ করেছি, তেলাওয়াত করেছি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস মোবারক থেকে একটা হাদিস শরীফের কিছু অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এই বিষয়ের উপর আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই বিষয়ের উপর কিছু আলোচনা করার ইচ্ছা, বাকি আল্লাহর দয়া, আপনাদের দোয়া। ইসলামের মধ্যে আমাদের 5টি রুকন আছে, 5টি স্তম্ভ আছে। ইসলামের রুকন 5টি, তার মধ্যে
সবচেয়ে গুরুত্বপূর্ণ রকম হচ্ছে ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, ইসলামের একটি তাম্বু আছে, চারপাশে 4টি খুঁটা, মধ্যে একটা খুঁটা, মধ্যে টুনিটা হচ্ছে কালিমায়ে তাইয়্যিব, ঈমান। এরপরে 4টি রকমের মধ্যে গুরুত্বপূর্ণ রকম হচ্ছে ঈমানের পরে নামাজ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে মুত্তাকিনদের গুণ বয়ান করতে গিয়ে বলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আসল নেক কাজ হচ্ছে, আমি সংক্ষেপে বলছি, আল্লাহর উপর ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান আনা, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, আনাকিমুদ্দিন, নামাজ কায়েম করো। নামাজ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। নামাজ পড়ার আগে নামাজের প্রাসঙ্গিক কিছু জরুরি কাজ আছে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে পবিত্রতা অর্জন করা। আমি একটা সামারি বলার চেষ্টা করব। যদি কারো ফরজ গোসল হয়, ফরজ গোসল করা, গোসলের 4 ফরজ, ওযুর সুন্নত 15টি, ওযুতে 15টি সুন্নাত আছে, সুন্নাহ আছে, একটা মুস্তাহাব আছে, গর্দান মুছে করা মুস্তাহাব। এরপরে ওযুর 4 ফরজ, তায়াম্মুমের 3 ফরজ, ওযু ভাঙার কারণ 7টি, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি, নামাজে ওয়াজিব 14টি, নামাজ ভঙ্গের কারণ 19টি, 2 রাকাত নামাজে 60টি মাসালা। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। অল্প 30 মিনিটের ভিতরে বলা সম্ভব না, একটা সামারি বলে দিলাম। এগুলো যদি জানতে হয়, আলমে ফিকার হেদায়া বাংলা হয়েছে, নুরুল ইজা বাংলা হয়েছে, কুদুরি বাংলা হয়েছে, মালাবুদ্দামিনও বাংলা হয়েছে, ফিকার অসংখ্য কিতাব আছে। আমরা এবং আমাদের মা বোনেরা এটা সংগ্রহ করে আমরা মাসালাগুলো জেনে নেব। আমাকে বলা হয়েছে নামাজের ওয়াজিবাত সম্পর্কে বলার জন্য। নামাজে ওয়াজিব 14টি। 1 নম্বর আলহামদু শরীফ পুরা পড়া। 2 নম্বরে আলহামদুর সাথে সূরা মিলান। ফরজের মধ্যে আমরা জানি কেরাত পড়া ফরজ। এই যে সূরা ফাতিহা আমরা পুরো পড়ব, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবো, এটা ওয়াজিব। তা আমাদেরকে আগে সূরা জানতে হবে। আমরা জাগতিক শিক্ষায় যথেষ্ট শিক্ষিত এবং আমরা সচেতন। আমাদের ছেলে মেয়েদেরকে জাগতিক শিক্ষা আমরা দিতেছি, কিন্তু কোরআনী শিক্ষার মধ্যে আমরা খুবই পিছনে। একজন ভদ্রলোক নদী পার হইতেছে, নদীতে পার হইতেছে, নদীর কূলে গিয়ে দেখতেছে একজন নাবিকের ছেলে নৌকা নিয়ে বসে আছে। ওই ভদ্রলোক ছেলের কাছে গিয়ে বলতেছে, আমি নদী পার হব। ওই স্যার আসেন। নদী পার হওয়ার জন্য কদ্দুর গিয়েছে। ওই ভদ্রলোক নাবিকের ছেলেটাকে বলতেছে, তুমি কি ইতিহাস জানো? নাবিকের ছেলে বলতেছে, না স্যার আমি ইতিহাস জানি না, আমি নৌকা বাইতে জানি। আর কদ্দুর গিয়েছে? শিক্ষিত মানুষ তো কথা বলতে হয়, যারা শিক্ষক তারা কথা বলতে হয়। তুমি কি ইতিহাস জানো? ছেলেটা বললো, আমরা ইতিহাস জানি না। আর কদ্দুর গিয়েছে? শিক্ষিত মানুষ তো কথা বলতে হয়। তুমি কি অঙ্ক করতে জানো? না স্যার আমি অঙ্ক জানি না।
তাহলে তুমি যখন বলল বিজ্ঞান জানো না, তোমার জীবনের 4 আনা বরবাদ হয়ে গেছে। যখন বললো ইতিহাস জানি না, তোমার জীবন আজ 4 আনা বরবাদ হয়ে গেছে। যখন বললো অঙ্ক জানি না, আজ তোমার জীবন আজ 4 আনা বরবাদ, 12 আনা বরবাদ হয়ে গেছে। 75% বরবাদ হয়ে গেছে, শিক্ষিত লোকটা বলল। এরপরে নদীর মধ্যখানে যখন গিয়েছে, ঝড় আসতেছে, তুফান আসতেছে, মেঘ করেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। নাবিকের ছেলেটা বলছে, স্যার একটা কথা বলতাম। তো স্যার তো খুশি, তুই তো কোনো কথা বলস না, কি কথা বলবি? কয় স্যার আপনি সাঁতার কাটতে জানেন? কয় না, আমি তো সাঁতার কাটতে জানি না। কয় তাহলে স্যার আপনার কুল জীবন বরবাদ। কয় কেমনে? কয় তুফান আসতেছে, অত নৌকা এখানে ডুবে যাবে, আমার সাঁতার কেটে আমি নদী পার হয়ে যাবো, কুলে উঠে যাবো। আপনি যেহেতু সাঁতার কাটতে জানেন না, আপনি এই নদীতে মধ্যে আপনি ডুবি মারা যাবেন। সম্মানিত মহতরম উপস্থিতি, কবরে যাওয়ার পরে সর্বপ্রথম আমাদের লাগবে কোরআন। কোরআনের সাঁতার যদি কাটতে না জানি, কবরে আমরা নেজাত পাবো না। সর্বপ্রথম কবরের মধ্যে সুপারিশ করবে কোরআন। বন্ধু শুরুতে আসবে, বলে তুমি কে? বলে যে এই যে রাতে তাহাজ্জুদে পড়েছো, সকালে পড়েছো, সূরা ইয়াসিন পড়েছো, সেই কোরআন আজকে আমি তোমার বন্ধু শুরুতে তোমার সহযোগিতা করার জন্য। যদি আমরা কোরআন না জানি, সম্মানিত মা বোনেরা, সবকিছু জানি, অ্যান্ড্রয়েড সেট চালাতে জানি, কঠিন কাজ করতে জানি, কোরআন আমরা কিন্তু কোরআন জানি না। এখনো আমাদের এলাকায় 80% মানুষের কোরআন জানে না। আপনি এখন যান দাঁতমারা 5 জন ব্যক্তি যান, গিয়ে 50 জন মানুষকে একত্রিত করে জিজ্ঞাসা করেন, ওইখানে অত 2 জনে পারবে, অধিকাংশ কোরআন পারবে না। হাসরের ময়দানে কোরআনের সাঁতার লাগবে। হাদিসের মধ্যে আছে, হাসরের ময়দানে সুপারিশ করবে কোরআনে। আল্লাহর অনুমতি লাগবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার জন্য অনুমতি লাগবে, সাজদাতে বসে থাকবে। কিন্তু কোরআন মাজিদ আল্লাহর কালাম সরাসরি আল্লাহর কাছে সুপারিশ করবে, এই বান্দা দিনে রাতে তাহাজ্জুদে আমাকে তেলাওয়াত করেছে, আজকে সে কঠিন ময়দানে তাকে খালাস করিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত হতে হবে, মক্তব কায়েম করতে হবে, নুরানি মাদ্রাসা কায়েম করতে হবে, প্রাথমিক বিদ্যালয়ে একজন কোরআনে হাফেজকে নিয়োগ দিতে হবে, প্রাইভেট টাকা দিয়ে হইলেও। উচ্চ বিদ্যালয়ে একজন হাফেজকে কারিকে নিয়োগ দিতে হবে কোরআন শরীফ শিক্ষার জন্য। আজকে আমার ছেলে, আপনার ছেলে আজকে মাস্টার ডিগ্রি পাস করতেছে, প্রফেসর হচ্ছে, ডক্টর হচ্ছে, ডাক্তার হচ্ছে, যখন ওয়াজের মঞ্চে আসি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে আমরা অবাক হয়ে যাই। সে পিএইচডি পাস করেছে, আউযু বিল্লাহ বলতে, আউযু বিল্লাহ বলতে পারতেছে না, আউযু বিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে খাও, এগুলো কি বলতেছে? সে কিন্তু প্রফেসর হয়ে গিয়েছে, সে কিন্তু এমবিবিএস ডাক্তার হয়েছে, সে কিন্তু ডক্টর হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে, কিন্তু কোরআনের সাঁতার জানে না। সময় সংক্ষেপ, আমাদেরকে যারা আমার আব্বা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, তাদেরকে আমরা শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। এটা ফরজ। ইকরা, প্রথম পড়ার থেকে শুরু করেছেন ওহী। আমার দাদি কিভাবে কোরআন শরীফ পড়তে পারবে, আমার নানি কিভাবে কোরআন শরীফ পড়তে পারবে, আমার আব্বা আম্মা কিভাবে কোরআন শরীফ পড়তে পারবে, আমার ছেলে মেয়েরা কিভাবে শুদ্ধ করতে পারবে। প্রাইভেট দিয়ে, টিউশনি দিয়ে কিছু কোরআন শরীফ পড়ে, কিন্তু শুদ্ধ হয় না। লাহান সুন্দর, কিন্তু পড়া শুদ্ধ হয় না। আসল টার্গেট হইলেও পড়া শুদ্ধ হইতে হবে। তাহলে বিশুদ্ধভাবে কোরআন পড়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমার সময় কম, এইটা মা বোনদেরকে বলতেছি, আমাদের যারা উপস্থিত আছেন, আমাদের মুহাক্কিক, আমি প্রত্যেক জুমাতে বলি, কোন একজন আলেমের সাথে আপনারা সম্পর্ক রাখবেন। আমি নাম ধরে বলি, মহতরম মাওলানা মঈনুদ্দিন সাহেবের কথা সবসময় বলি, মহতরম মাওলানা জহুরুল হক সাহেবের কথা সবসময় বলি, মহতরম মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব, আমাদের শান্তিরাটের ইমাম সাহেব, এইগুলোর কথা বলে এলাকাতে যারা আলেম আছে সবার সাথে আপনারা সম্পর্ক রাখবেন। ডেলি একটা মাসালা জিজ্ঞাসা করবেন। আজকে আধা ঘন্টা তো কিছু বলা যাবে না, সবকিছু। আপনার শারীরিক সুস্থতার জন্য যদি একজন ডাক্তার লাগে, আপনার জায়গা জমি রক্ষার জন্য যদি একজন উকিল লাগে কেস চালানোর জন্য, আপনার রুহানি পরিচালনা করার জন্য, আপনি আখিরাতে উন্নতি লাভ করার জন্য একজন আলেমের সাথে বন্ধুত্ব করতে হবে। এটা হলো রুহানি ডাক্তার। সুতরাং আমার আলোচ্য বিষয় হচ্ছে নামাজের ওয়াজিব। নামাজের ওয়াজিব 14টি। প্রথম হলো আলহামদুলিল্লাহ শরীফ পুরো পড়া, দ্বিতীয় হচ্ছে আলহামদুলিল্লাহর সাথে সূরা মিলান, এগুলো ওয়াজিব।
রুকু সেজদায় দেরি করা, যেটা আমাদের দেশে একেবারে হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী নামাজ পড়লেন, নামাজ পড়ে আসার পরে রাসূল দেখলেন, ডাকলেন, তুমি আবার নামাজ পড়ো। ইয়া রাসূল, আমি তো এখন নামাজ পড়ছি। হয় না, তোমার নামাজ তো হয় নাই, এটা মুরগি আদা খাচ্ছি সেরকম নামাজ, টুকুর টুকুর সাজিদে দেয়, এভাবে হবে না। নামাজ পড়তে হবে একেবারে ধীরে আস্তে। কদ আফলাহাল মুমিনুন, সকল মুমিন সম্প্রদায় সফল কাম হয়ে গেছে। এখানে মুমিনের বৈশিষ্ট্য বয়ান করতেছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যারা খৌফ ও খশিয়তের সহিত, আন্তরিকতার সহিত, আল্লাহর ওয়াস্তে ভদ্র নম্রতার সহিত একাগ্র চিত্তে সালাত আদায় করে, তারা প্রথম বৈশিষ্ট্য মুমিনের, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হয়ে গেছে। জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী কিভাবে হবে? আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা সদা সর্বদা আবাদুল আবাদ অনাদি অনন্তকাল পর্যন্ত জান্নাতুল ফেরদাউসে বসবাস করবে। তো জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী কিভাবে হবে? আমাদের জন্য তো জান্নাত নির্ধারিত আছে, এটা তাফসীরের মধ্যে লিখেছেন, জান্নাত ঠিকই নির্ধারিত আছে। দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত নাস্তিক, যত মানুষ ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে ফিতরাতে ইসলামের উপর জন্মগ্রহণ করে, মুসলমানের উপর জন্মগ্রহণ করে। তার পারিবারিক কৃষ্টি কালচারের কারণে সে কি হয়ে যায়? সে হিন্দু হয়ে যায়, সে খ্রিস্টান হয়ে যাচ্ছে, বুদ্ধ হয়ে যাচ্ছে। তো ওই যে মানুষ ফিতরাতে ইসলামের উপর যেই জন্মগ্রহণ করে, তাদের জন্য তো মুকদ্দরের মধ্যে, তকদীরের মধ্যে জান্নাত লেখা হয়ে গেছে। এই জান্নাতগুলো যারা এই 7 প্রকারের বৈশিষ্ট্যওয়ালা আল্লাহর বান্দা আছে, যারা প্রথমে যারা আল্লাহর ওয়াস্তে খৌফ ও খশিয়তের সহিত, একাগ্র চিত্তে, নম্রতার সহিত, ভদ্রতার সহিত আল্লাহর ওয়াস্তে সালাত আদায় করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতুল ফিরদাউসের অংশটুকু মিলা সূত্রে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ এরকম হইতে হবে। উঁচুবা তাকবীরুহা মাকরুশুদন, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উঁচুবা তাকবীরুহা মাকরুশুদন হামসু বাসমাল আজহাবে রুশুদন। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উঁচুবা তাকবীরুহা মাকরুশুদন, আল্লাহর বান্দারা আল্লাহু আকবার করে যখন নিয়ত বাঁধে, নামাজে নিয়ত বাঁধে, এমন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, দুনিয়াতে তারাতে কোনো হুঁশ জ্ঞান দুনিয়াতে থাকে না, তারা আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। উঁচুবা তাকবীরুহা মাকরুশুদন হামসু বাসমাল আজহাবে রুশুদন, তারা দুনিয়াতে থাকে না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফায়ের মধ্যে জিহাদের ময়দানে তীর ফুটেছেন, তীর লেগেছে জিহাদের ময়দানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফা মোবারক থেকে তীরটা বের করতে পারতেছে না। সাহাবায়ে কেরামরা বুদ্ধি করলেন যে আলী যখন নামাজের নিয়ত বাঁধবে, তখন আমরা তীরটা খুলে ফেলবো। সুবহানাল্লাহ। আমাদের নামাজ মশা কামড়ালে আমরা খাদ্য যাই, এখানে খাদ্য, এদিক সেদিক চাই। আল্লাহ বলতেছেন, ও বান্দা, তোমার দিকে তুমি নামাজ পড়ছো, তোমার দিকে আমি আল্লাহর কুদরত শক্তি চাইতেছি, দেখতেছি, আর তুমি এদিক সেদিক চাইতেছো, এদিক সেদিক খাদ্য হইতেছো। এই নামাজ হবে না। নামাজ হবে আল্লাহর এই বান্দার মতো নামাজ হইতে হবে। নামাজের এই আল্লাহর বান্দার মতো নামাজ হইতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে নিয়ত বাঁধলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ফা থেকে সবাই তীরটা টেনে বের করে ফেলেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো খবর নাই। সুবহানাল্লাহ। এইরকম নামাজ হইতে হবে, এরকম নামাজ হইতে হবে। আল্লাহর বান্দারা যখন নামাজের নিয়ত বাঁধে, তখন আল্লাহর বান্দারা আর কোন সময়, নামাজের 2টা অর্থ আছে, শাব্দিক অর্থ। একটা হচ্ছে তাআল্লুক, সম্পর্ক, লিফটের মতো, সিঁড়ির মতো সম্পর্ক। আসসালাতুল মি'রাজুল মুমিনিন, আল্লাহর সাথে তাআল্লুক করার সম্পর্ক একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। নামাজের নিয়ত বাঁধার সাথে সাথে আল্লাহর সাথে তাআল্লুক হয়ে যায়। বান্দা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি রব্বি। বান্দা বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি রব্বি। এইভাবে কথোপকথন চলতে থাকে, আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক হইতে থাকে। সুবহানাল্লাহ। আমাদের নামাজ এরকম নামাজ হইতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এরকম নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন। রুকু সিজদায় দেরি করা, এটা বলতেছিলাম, রুকু সিজদায় দেরি করতে হবে। কতটুকু দেরি করতে হবে? কমপক্ষে 3 তাসবিহ পড়তে হবে। 3 তাসবিহ পড়তে হবে রুকুতে গিয়ে, 3 তাসবিহ, 5 তাসবিহ, 7 তাসবিহ পড়তে হবে। পড়ার পরে রুকুতে দেরি করতে হবে, রুকু সিজদায় দেরি করতে হবে, কমপক্ষে 3 তাসবিহ পড়বেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এরকম কমপক্ষে 3 তাসবিহ, না হলে 5 তাসবিহ, 7 তাসবিহ পড়বেন। রুকুতে যাই দেরি করতে হবে। রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা, এটা একবার আমাদের হয় না। আমি অনেক বলতেছি, কিছু হয়েছে আর সব বলুন, এটা একবার আমাদের হচ্ছে না, মা বোনদেরও হচ্ছে না, আমাদেরও হচ্ছে না। আমি অনেক দেখেছি ছোটকাল থেকে নামাজ, মানে
দোনো সজিদার মধ্যে উঠতে না উঠতে আবার আরেক সজিদার জন্য চলে যায়, এটা দুই সজিদা হবে না, কখনো হবে না। এটা ওয়াজিব তরকের কারণে নামাজই হবে না। ওয়াজিব আর ইচ্ছাকৃত ভাবে যদি ওয়াজিব তরক হয় নামাজ হবে না। এটা অনিচ্ছাকৃত ভাবে যদি ওয়াজিব তরক হয় তাহলে সাহু সজিদা দিলে নামাজ হবে। আর ইচ্ছাকৃত ভাবে বা অনিচ্ছাকৃত ভাবে ফরজ যদি তরক হয় কোনোদিন নামাজ হবে না। তো আমরা দুই সজিদার মধ্যে আমরা বসি না, দুই সজিদার মধ্যে খাড়া হইয়া বসতে হবে। বসার ঘরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যারা আল্লাহর বান্দা তারা এটা পড়ে দুই সজিদার মধ্যে কি করতে হবে, দুই সজিদার মধ্যে দেরি করতে হবে। তারপরে দুই সজিদার মাঝে দেরি করতে হবে, দুই সজিদার মাঝখানে সোজা হইয়া বসিয়ে দেরি করতে হবে। দরমিয়ানি বৈঠক 4 রাকাতের নামাজের প্রথম বৈঠকে বসা, এটা হলো ওয়াজিব। দোনো বৈঠকে আত্মাহিত হওয়া, 4 রাকাত নামাজ বা 3 রাকাত নামাজের মধ্যে প্রথম বৈঠকে আত্মাহিত হওয়া, এটা ওয়াজিব। আত্মাহিত না হলে নামাজ হবে না। ইচ্ছাকৃত ভাবে সারি দিলে নামাজ হবে না, আর যদি অনিচ্ছাকৃত ভাবে ভুল হয় তাহলে নামাজ আসু সজদা দিলে নামাজ হবে। ইমামের জন্য কেরাত আস্তে এবং করে পড়া, যেমন মাগরিব নামাজে, এশার নামাজে, ফজর নামাজে ইমামে কেরাত জোরে পড়বে। আর একা একা নামাজ পড়লে সমস্ত নামাজের মধ্যে কি পড়বে, কেরাত ছোট করে পড়বে। যদি নফল করি আমরা তাহাজ্জুদে তাহলে বড় করে পড়া যাবে। ইমামের জন্য নামাজ আস্তে এবং জোরে পড়া। আসর এবং জোহরের সময় আমরা কি করতে হবে, আমরা এই কেরাতগুলো ছোট করে পড়তে হবে। দোনো বৈঠকে আত্মাহিত পড়া, ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। ভিতরে নামাজ দোয়ায়ে কুনুত পড়া। দোয়ায়ে কুনুত আমরা অনেকে জানি না, দোয়ায়ে কুনুত আমরা সুন্দর করে শিখে রাখবো। দোয়ায়ে কুনুত পড়া এটা ওয়াজিব, দোয়ায়ে কুনুত পড়া এটা ওয়াজিব। দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা। ঈদের নামাজ আমরা অনেকে জানি না, আমরা মোবাইল চালাতে পারি, অ্যান্ড্রয়েড সেট চালাতে পারি, কিন্তু আশ্চর্যজনক কথা কেউ হাত তুলতেছে, কেউ লামাইতেছে, কেউ খুলতেছে, জানে না। ইমামের ঈদের নামাজ এটাতে শিখার সময় নাই, এখন সময় শেষ। প্রথম সুবহানাকা পরে 3 তাকবীর বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম 2 তাকবীরে হাত ছেড়ে দিবে, 3 তাকবীরের মধ্যে হাত বাঁধবে। তারপরে শেষের রাকাতে সূরা শেষ করে রুকুতে যাওয়ার আগে কি করবে, এই প্রথম আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার হাত বাঁধবে। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার করে সজদে হাত ছাড়ি দিবে। চতুর্থ তাকবীর যেটা নামাজের তাকবীর, এটা বলে কি করা যাবে, সজদাতে যাবে। এইভাবে পড়তে হবে। প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। ফরজ নামাজের 4 রাকাতে কেরাত সূরা মিলাতে হবে না। প্রথম 2 রাকাতে সূরা মিলানো যাবে, শেষের 2 রাকাতে সূরা মিলানো ছাড়া শুধু আলহামদুলিল্লাহ আমরা নামাজ শেষ করব। প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা। এই যে 13 ফরজ আছে নামাজে, এইগুলোর তরতিব একের পর এক তরতিব ঠিক রাখতে হবে। প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তরতিব ঠিক রাখতে হবে। 14টা ওয়াজিব আছে, ওয়াজিবগুলোর তরতিব ঠিক রাখতে হবে একের পর এক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করতে হবে। সাহু সজদার মাসালা হইল, সাহু সজদার এই 14টা ওয়াজিব বললাম, এই 14টা ওয়াজিবতে কোনো একটা ওয়াজিব যদি অনিচ্ছাকৃত ভাবে ছুটে যায় তাহলে সাহু সজদা দিবে। সাহু সজদা মানে ভুলের সংশোধনী সজদা, ভুলের ওয়াজিব ভুলের সংশোধনী সজদা, এটাকে সাহু সজদা বলে। এটা কিভাবে দিবে, সাহু সজদা আত্মাহিত করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আবদুহু ওয়া রাসূলুহু বলে ডান দিকে সালাম ফিরাই, তারপর 2টা সজদা দিতে হবে নামাজের সজদার মতো। কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ করতে সুবহানাল্লাহি আলা সুবহানাল্লাহি আলা। এরপরে আবার বসে আত্মাহিত শুরু থেকে কমপ্লিট শেষ করে দোয়া মাসরা পর্যন্ত সালাম ফিরাবে, তাহলে নামাজ হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই মাহফিল যারা ইন্তজাম করেছেন, ব্যবস্থা করেছেন, তাদেরকে আল্লাহ কবুল করুন। মুরব্বীরা যারা পরামর্শ দিয়েছেন তাদেরকে আল্লাহ কবুল করুন। সাদা সবকে আরো বড় বড় এরকম মাহফিল উপহার দেওয়ার জন্য তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।